মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিদণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ করেছে ঢাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে এমন তাগিদ দেওয়া হয়। জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ভারত এমন কোনো ইস্যু নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান এবং নয়াদিল্লিতে তার সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম ঘিরে ঢাকা ও দিল্লির সম্পর্কে চলছে কূটনৈতিক টানাপোড়েন। আস্থার সংকট কাটাতে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে আসেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গত জুনে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর সাথে এটি তার প্রথম সাক্ষাৎ। সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে ঢাকা। পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যায় জড়িতদেরও ফেরত পাঠানোর তাগিদ দেয়া হয়। 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। দুদেশের সম্পর্কে এগিয়ে নিতে যে সহায়ক পরিবেশ দরকার তা সৃষ্টির জন্য বৈঠকে গুরুত্ব আরোপ করা হয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক ইস্যু আছে এবং থাকতে পারে, তবে এমন কোনো ইস্যু নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো? আর আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট দুই দেশের সম্পর্কে যে কোনো মূল্যে এগিয়ে নেওয়ার কথা বলেন দীনেশ ত্রিবেদী। তবে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা এ বিষয়ে কিছু বলেননি। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।